বেশি নেই, সব মরে গেছে, বিটি বাতি দেওয়ার কেউ নেই। বাবারে ও মা মারে আল্লাহর এমন রিয়ামত, বিটি একটু বাতি দেওয়ারও লোক থাকল না। আল্লাহ কি করলো, একটা লোক যদি বাঁচাই থুই যেত, একটা বাচ্চাও যদি বাঁচাই থুই যেত, তাহলেও ভিটিটা বাতি দিতে পারতো। তোমার মা নেই, তোমার ভাবি নেই, মরি গেছে, সেখানে আমি খবর পাইছি। এর কোলে আর খবর পাইনি। আর সব ওই কিলো আমার ভাবি, আমার একটা ভাইজি আর আমার সে ভাইপো, এরা 3 মাপে গেল, আমার ভাইপো আনতে গেল। আর এই বিদেশ ছিল আজ 10 বছর পরে দেশে ফিরতিল। ওর মা ভাই বোনের দুটো বাচ্চা এরা আনতে গেল, কেউ নেই, বেশি নেই, সব মরে গেছে, বিটি বাতি দেওয়ার কেউ নেই, কেউ নেই বিটি বাতি দেওয়ার। আল্লাহ 11 বছর পরে রাকিব নামে যে ছেলেকে আজকে আমরা লাশ হিসাবে দেখছি। 11 বছর পরে এই বাড়িতে আজকে ঈদ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা শোকে রূপান্তরিত হয়ে গেল। এই মৃত্যু আমরা কেউ আশা করিনি। এই বাড়িতে সে যখন ছোট ছিল, এই বাড়িতে খুব অভাব ছিল। অভাব ঘোচানোর জন্য সে বিদেশে গিয়েছিল এবং দীর্ঘ 11 বছর 17 দিন পরে আজকে বাড়ির উদ্দেশ্যে সে রওনা হয়েছিল এবং তাকে রিসিভ করতে তার বোন, ছোট ভাই, মা গিয়েছিল এবং ড্রাইভার সহ মোট 5 জন নিহত হয়েছে। এই যে দুর্ঘটনাটা হলো, আসলে এই ছেলেটা এই 11 বছর বিদেশ রয়েছে। এই 11 বছর পরে বাড়ি আসতেছে, এইখানতে ভাই, মা, তার বোন, তার সাথে 2টো বাচ্চা তারে আনতে গেছে। এয়ারপোর্টের থেকে আসার পথে রাস্তার মাঝে এই দুর্ঘটনা এবং এই 4-5 জন লোকই মারা গেছে। এই ফ্যামিলিতে এখন তার একমাত্র ওই বাপ ছাড়া আর কেউ বেশি নেই। এই ফ্যামিলির কথা বলার মতন ওই লোক ছাড়া আর কেউ নেই। মানে এই এলাকার জন্য, আমাদের জন্য খুব একটা সমস্যা, দুঃখজনক এবং খুব আমরা কষ্ট পাচ্ছি। যিনি মারা গেছেন নুরজাহান আপা, উনি আমাদের সাথেই নির্বাচনে অংশগ্রহণ করছিলেন সংরক্ষিত মহিলা আসনের। শহীদুল ভাই মূলত চালাতেন আপনি ইজি বাইক চালায়, অত্যন্ত ভালো একজন মানুষ। আসলে তার সান্ত্বনা দেওয়ার আর কিছু নাই, কি সান্ত্বনা দেবো? তার 3টে সন্তান, বাড়িওয়ালা মারা গেছে, ওনার বাচ্চা 2টাই শুধু বেঁচে আছে, যে নাতি ছিল। অত্যন্ত ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, ছেলে বিদেশ থেকে ছেলেকে আনতে গিয়েছিল, মূলত সে মালয়েশিয়া থেকে ফিরে আসছে, তাকে রিসিভ করতে যেয়ে প্রতিমধ্যে এই দুর্ঘটনাটা ঘটলো। আমরা ভোর সকালবেলা জানতে পারি বিষয়টা, গেছে, তার এখন নিয়ে আসার ব্যবস্থা চলছে। সান্ত্বনা দেওয়ার কিছু না, উপরাল্লাহ জানেন তাকে কীভাবে রাখবেন, সেই ভালো জানেন। এত বড় একটা শোক সে কাটায় উঠুক, আমরা এটাই দোয়া করি, উপরাল্লাহ যেন তার এই শোকটা বইবার ক্ষমতা দেয়। আর আমরা যারা আছি, আমরা তো সবসময় একসাথেই উঠা বসা করি, সর্বোচ্চ চেষ্টা করব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আশপাশে। আর বাদ বাকি উপরাল্লাহ। মা গো রে ও মা, আমার একবার ডাকো বুবু কই রে।